কাপড় আছে কিনা তিনি সেটাও একবার দেখেন। যখন একটু এগিয়ে গেলেন, দৃष्ट्वा হৃয়ান্তরিষমাপ্যজমপ্যলগ্নম দেব্যো হিয়া পরিধর্মসুতস্য চিত্তম। একটু এগিয়ে গিয়ে দেখছেন সেখানে একটি সরোবরের মধ্যে কিছু অপ্সরাগণ সেখানে স্নান করছে। অপ্সরাগণ স্নান করছিলেন, সুখদেব প্রভু সেখান থেকে দৌড়ে গেলেন, কিন্তু তাদের কোনো ভ্রুক্ষেপ হলো না। যখনই মহর্ষি বেদব্যাস সেখান থেকে দৌড়ে যাচ্ছেন, মহর্ষি বেদব্যাসকে দেখে তারা তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে নিজের কাপড়গুলো পরা আরম্ভ করলেন। তখন মহর্ষি বেদব্যাস সেই অপ্সরাদেরকে হাত জোড় করে একটি প্রার্থনা করলেন, দেবী আমার একটি জিজ্ঞাসা আছে, কি এখনই এখান থেকে কিছুক্ষণ আগে আমার নবযুবক সেই পুত্র দৌড়ে বেরিয়ে গেল, তাকে দেখে তোমাদের কোনো লজ্জা হলো না? আর আমার মতন বৃদ্ধ বুড়োকে দেখে তোমাদের লজ্জা হচ্ছে, তোমরা কাপড় পরা শুরু করলে কেন? তখন সেই অপ্সরা উত্তর দিলেন, হে মহর্ষি, আমাদের অপরাধ ক্ষমা করবেন, কিন্তু আপনার পুত্র এখান থেকে দৌড়ে যে গেছে তাকে দেখে আমাদের লজ্জা হয়নি। কেন জানেন? কেন কি আপনার পুত্রের দৃষ্টির মধ্যে কোনো ভেদ নেই, তার দৃষ্টিতে সব সমান। কি স্ত্রী, কি পুরুষ, কি বাচ্চা, কি বৃদ্ধ, তার দৃষ্টিতে সবই সমান। তার সামনে কে কাপড় পরে আছে, কে নগ্ন আছে, সে এটাও জানে না। কে বৃক্ষ, কে লতা, কে পশু, কে পাখি, ইয়স্য সর্বে সমবুদ্ধি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। সে তো সর্বত্র শুধু একমাত্র ব্রহ্ম দর্শন করে, সে সবার মধ্যে শুধু ভগবানকে দেখে, সে স্ত্রী পুরুষ বলতে কোনো ভেদ দেখে না। কিন্তু আপনার দৃষ্টির মধ্যে ভেদ আছে। আপনি জানেন কে স্ত্রী, কে পুরুষ, কে বস্ত্র পরে আছে, কে পরে নেই। তা যার দৃষ্টির মধ্যে ভেদ আছে তার সামনে লজ্জাও লাগবে, যার দৃষ্টিতে ভেদ নেই তার সামনে লজ্জাও। 6 মাসের শিশুর সামনে তুমি খুব করে সেজে গুজে থাকো, বা তুমি পুরো কাপড় চোপড় খুলে দিয়ে নাচো, তার কোনো ফরক পড়ে না। প্রেম সে বলো শ্রী সুখদেব প্রভু, তার দৃষ্টিতে কোনো ভেদ নেই, যার দৃষ্টিতে ভেদ নেই তার সামনে কোনো সংকোচ। মহর্ষি বেদব্যাস বুঝে গেলেন, আমি যার পিছনে দৌড়াচ্ছি আমার সেই সন্তান সাধারণ নয়, তিনি হলেন পরম ব্রহ্মজ্ঞ। মহর্ষি বেদব্যাস সেখান থেকে ফিরে চলে আসলেন। তা এমন সুখদেব প্রভু যিনি সর্বভূতে শুধু ব্রহ্ম দর্শন করেন, দক্ষিণ আমরা পল্লীমঙ্গল মাঠে সর্বভূত হৃদয়ং মণিমান গোবিন্দ সেই ব্রহ্মদ্রষ্টা শ্রী সুখদেব প্রভুর শ্রী চরণে আমরা সবাই প্রণাম জানাই। বলি সুখদেব ভগবান কি। সেই সুখদেব প্রভু সেখান থেকে মহারাজ চলে গেলেন বনের মধ্যে। একটি গুহার মধ্যে সুখদেব প্রভু প্রবিষ্ট হয়ে রয়েছে। দীর্ঘদিন পর্যন্ত সেই গুহার মধ্যে বসে সেখানে অনন্ত ব্রহ্মাণ্ডের অধিপতি নির্গুণ নিরাকার ব্রহ্মকে তিনি ভজন করে যাচ্ছেন।